পরপর 3 দিন একটা স্বপ্ন দেখছে বদরুদ্দিন। একটা পাখি তার হাতের তালুতে বসে থাকে, তারপর সেটা উড়ে চলে যায় একটু দূরে। পাখিটাকে বদরুদ্দিন দেখতে থাকে অপলক চোখে। এই স্বপ্নটা দেখার অর্থ কী? তার প্রাণবায়ু কি বেরিয়ে যাবে কিছুদিনের মধ্যে? মনে একটা সন্দেহ জাগে বদরুদ্দিনের। মসজিদের ইমামের কাছে গেল বদরুদ্দিন, তারপর স্বপ্নটার কথা বলল। ইমাম সাহেব মুখ অন্ধকার করে বসে আছেন, কোনো উত্তর দিচ্ছেন না। বললেন, ও বদরুদ্দিন, আপনি চা খাইবেন? বদরুদ্দিন অবাক হয়ে ভাবছে, ইমাম সাহেব কেন চুপ করে বসে আছে, আবার কেনই বা তাকে চা খাওয়ার নিমন্ত্রণ জানাচ্ছে। বদরুদ্দিন বলল, চা 1 কাপ খাইছি, আরেক কাপ খাইলে ভালো হয়। ইমাম সাহেব মসজিদের ছোট্ট একটি ছেলে আছে, তাকে বলল চা কিনে আনতে, সঙ্গে ডাল পুরি। বদরুদ্দিন আরও অবাক হলো, ইমাম সাহেব তাকে কেন এত খাতির করছেন? তাহলে কি স্বপ্নটার অর্থ ভালো নয়? তিনি মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছেন? ইমাম সাহেব বললেন, বদরুদ্দিন, আপনি এখানে শুয়ে পড়েন তো আমার সামনে, আপনাকে কিছু দোয়া দুরুজ পড়ে ফু দিয়ে দিচ্ছি এবং আপনি চোখ বন্ধ করে থাকবেন। বদরুদ্দিন মসজিদের মেঝেতে শুয়ে পড়ল। ইমাম সাহেব অনেক দোয়া দুরুজ পড়ে ফু দিয়ে দিল বদরুদ্দিনকে। বলল, আপনি যে স্বপ্ন দেখেছেন সেটার অর্থ আমি আপনাকে বলবো না, কিন্তু এখন থেকে আপনি ভালো হয়ে চলবেন, কোনো মিথ্যা কথা বলবেন না এবং মানুষের জন্য পারলে উপকার করবেন। এমন সময় মসজিদের ছোট ছেলেটি, যে মসজিদের ফুড ফরমাস খাটে, সে চা আর গরম গরম ডালপুরি নিয়ে এলো। বদরুদ্দিন ডালপুরির দিকে তাকিয়ে বলল, কতদিন খাই না, এটা কি ডালপুরি নাকি আলুপুরি? মসজিদের ইমাম বলল, এটা আলুপুরি, কিন্তু সবাই ডালপুরি বলে ডাকতে ডাকতে এই খাবারটার নাম ডালপুরি হয়ে গেছে। বদরুদ্দিন চায়ের মধ্যে ডালপুরি চুবিয়ে চুবিয়ে খাচ্ছে। মনে হচ্ছে এমন মজার খাবার পৃথিবীতে আছে, মরার পরে কি এই খাবারটা সে খেতে পারবে? ইমাম সাহেব হঠাৎ বলে উঠল, বদর সাহেব, মৃত্যুর পরে মানুষ মুখে যা বলবে তাই তার সামনে এসে পড়বে। চমকে উঠল বদরুদ্দিন। ইমাম সাহেব কিভাবে জানল যে বদরুদ্দিন কি ভাবছে? বদরুদ্দিন একসময় খুব মিথ্যা কথা বলতো এবং এই কথাগুলো তার বলার মধ্যে কোনো অপরাধ বোধ কাজ করতো না। যেহেতু ইমাম সাহেব বলেছে আর কোনো দিন মিথ্যা কথা বলা যাবে না, সেই মসজিদে বসেই বদরুদ্দিন মনে মনে প্রতিজ্ঞা করল আর কোনো দিন সে মিথ্যা কথা বলবে না। চা ডালপুরি খাবার পরে মসজিদের ইমাম বলল, আজকে আমার একটা বাসায় দাওয়াত আছে, যদি আপনি আমার সাথে যেতে চান তাহলে ভালো হয়। বদরুদ্দিন বলল, আমারে তো দাওয়াত দেয় নাই, কীভাবে যাই? ইমাম সাহেব বলল, মাঝে মাঝে আমি লোকজন নিয়ে যাই সাথে করে, যেহেতু গ্রামটা একটু দূরে, আপনি আমার সাথে যেতে পারেন। বদরুদ্দিন বলল, ঠিক আছে, আমি গোসল টোসল করে আপনার কাছে এসে পড়ব। ইমাম সাহেব বলল, ঠিক আছে, আমরা নামাজ পড়েই রওনা করব। বদরুদ্দিন খুশি মনে বাসায় চলে এলো। স্ত্রীকে বলল, আমার জন্য গরম পানি করো, গরম পানি কইরা আমি গোসল করব। বদরুদ্দিনের স্ত্রী বলল, গরমকালে আবার কিসের গরম পানি? বদরুদ্দিন বলল, না, একটু গরম পানি করো, সাথে কয়েকটা বড়ই পাতা দিয়া দিও পানির মধ্যে। বদরুদ্দিনের স্ত্রী অবাক চোখে তাকিয়ে থাকলো বদরুদ্দিনের দিকে। মানুষ মারা গেলে পানি গরম করা হয় এবং সেই পানিতে বড়ি পাতা দেওয়া হয়, তার স্বামী কেন এই ধরনের পানি চাইছে? কিছু না বলে বদরুদ্দিনের স্ত্রী কয়েকটা বড়ি পাতা এনে পানি গরম করে বদরুদ্দিনকে দিল গোসল করতে। বদরুদ্দিন মহা সুখে গোসল করতে লাগলো। বদরুদ্দিনের স্ত্রী তাকে কসকো সাবান, লাক্স সাবান দুটোই দিয়েছে, কারণ বদরুদ্দিনের সবসময় একটা ইচ্ছা, সে দুটো সাবান দিয়ে গোসল করে এবং সারা জীবন এটাই করে আসছে। বদরুদ্দিন মুখে দিল কসকো সাবান। এই কসকো সাবানটা ইউজ করা হয় মানুষের মৃত্যুর পরে লাশ ধোয়ানোর সময়। কেন এই সাবানটা ব্যবহার করা হয় এটার রহস্য বদরুদ্দিন জানে না। নিজে নিজেই একদিন আবিষ্কার করেছিল সাবানটা একটু কম খরচ হয়, যার কারণে
এই সাবানটা হয়তো ইউজ করা হয় লাশের সাথে। বদরুদ্দিন চোখ বন্ধ করে ভাবতে লাগলো, তাহলে কি তার দিন ঘনিয়ে এসেছে, মৃত্যুর সময়? নইলে ইমাম সাহেব তাকে এত খাতির করছে কেন? তার প্রাণবায়ু কি বেরিয়ে যাবে? বদরুদ্দিন আল্লাহর কাছে তওবা করে, হে আল্লাহ, আমি অনেক পাপ করছি, আমারে মাফ করে দাও। গোসলের পরে বদরুদ্দিন আতর মাখল শরীরে এবং সুন্দর একটা পায়জামা পাঞ্জাবি পরে রওনা করলো মসজিদের উদ্দেশ্যে। সেখানে নামাজ পড়েই তারা দাওয়াতে যাবে। বেশ ভালো লাগছে মনটা, মনে হচ্ছে পৃথিবীতে তার এই দিনটা একটা পবিত্র দিন এবং মনে অনেক তৃপ্তি লাগছে। যেহেতু সে তওবা করেছে আর কোনো দিন মিথ্যা কথা বলবে না এবং এই তওবা করার মাধ্যমে তার অন্তর যেন পরিষ্কার হয়ে গিয়েছে। সুন্দরভাবে সে মসজিদে নামাজ আদায় করলো। তারপর নামাজ শেষে ইমামের সাথে রওনা করলো যেই বাড়িতে দাওয়াত সেই বাড়িতে যাওয়ার জন্য। আমি আমার লেখা ছোট গল্প বদরুদ্দিনের দিনকাল পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।